এই যে আমাদের পরিচিত আরিফ ভাই, আমাদের স্ট্যান্ড, এটা টেকনিক্যাল স্ট্যান্ড। হ্যাঁ, কি অবস্থা রাইডের? সকালে আইলাম, আপনি নাকি উত্তরা গেছিলেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। কেমন কাটবে এই ঈদে বাইক রাইডারদের জীবন? নির্বাচনের পর থেকে বাইক রাইডের বাজারটা একটু খারাপ ছিল। তারপরে আবার আসলে রমজান মাস, রমজান মাসে এমনি রাইডের অবস্থা খারাপ থাকে। এইবার মনে হচ্ছে আগের তুলনায় আরও বেশি খারাপ, কারণ হচ্ছে রোজার শুরু থেকেই অফিস টাইম বাদে এমনি রাইড তেমন একটা পাওয়া যাইতো না। আর শুক্র শনিবার তো রাইড একেবারেই থাকে না, বা ছিলও না। অফিস টাইম বাদে, যেমন সকাল অফিস টাইম যেহেতু সকাল 8টা থেকে দিছিল, তো যার কারণে 8টা থেকে 10টা, সাড়ে 10টা বা 11টা পর্যন্ত রাইড পাওয়া যেত। এরপর আবার হচ্ছে অফিস ছুটি দিত 3টায় বা 3:30 থেকে, তো তখন একটু রাইড পাওয়া যেত। আর ইফতারির পর তো কোনো রাইডই থাকতো না, এরকম একটা অবস্থা ছিল। এই রোজার মাস বাদে নর্মালি যখন রাইড মারছি তখন হচ্ছে দিনে তেল খরচ বাদে 1500-1800 টাকা থাকছে, কিন্তু এইবার এই রমজানে তেল খরচ বাদে 1000 টাকানোই কষ্ট হয়ে গেছে। তো এই মাসে হচ্ছে এই ছিল রাইডারদের কপালে। আর এরপর আবার চলে আসলো হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। এই যুদ্ধর মধ্যে হইল একেবারে তেলের মহামারী, কোনো পাম্পে তেল পাওয়া যায় না। প্রায় এক সপ্তাহের বেশি সময় ওরকম তেল পাওয়া যায় নাই। তারপরে তেল পাওয়া গেলেও 2 লিটারের বেশি তেল দেয় নাই। এখনও সেই সংকট কাটেনি, এখনও সংকট চলছে। জানি না আগামী আরও কতদিন এই সংকটটা চলবে। তো আজকে হচ্ছে 17 তারিখ, 28 রমজান সম্ভবত। গত শুক্র শনিবার কোনো ট্রিপ ছিল না। রবিবার এবং সোমবার, কালকে হচ্ছে অফিস বন্ধ হয়ে গেছে একবারে। তো এই রবি সোমবারে একটু ট্রিপ ছিল। এরপরে এই যে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে মঙ্গলবারে সকাল আমি 7:30টার দিকে বেরোইছিলাম। এই পর্যন্ত ট্রিপ মারছি হচ্ছে মাত্র 2টা, একটা 100 টাকা, একটা হচ্ছে 200 টাকা, এই মোট 300 টাকা ইনকাম হয়েছে। তো এত সময় বসেই ছিলাম, কোনো ট্রিপই পাই নাই। তো এখন বাধ্য হয়ে বাসার দিকে ফিরে যাচ্ছি। তো দেখেন, এই রমজান মাসে যদি শুক্র শনিবার ট্রিপ নাই থাকে তাহলে এদিকে গেল 8 দিন। আর এই যে তেল পাই নাই, তেলের সমস্যা ছিল, তেলের মহামারী সংকট ছিল। এই সংকটের মধ্যেও প্রায় চলে গেছে 6 থেকে 7 দিন। তো এভারেজ আমি 10 থেকে 12 দিন ধরি, তো 10 থেকে 12 দিন রাইডই পাই নাই। বাকি থাকলো যে কয়দিন, তো এই যে কয়দিনে রাইড মারছি এতে তেল খরচ আছে, তারপরে নিজের হাত খরচ আছে, বাইকের খরচ আছে। তো এই সব মিলিয়ে একেবারে দুর্বিষহ অবস্থা ছিল। আর ঈদের হচ্ছে আর মাত্র 3 দিন বাকি, হয়তো বা মেবি 3 দিন বাকি। যদি 30টা রোজা হয় তাহলে 3 দিন বাকি। তো এই 3 দিনে ঢাকা শহর অলরেডি প্রায় ফাঁকা, আরও কাল পরশু লোক চলে যাবে। তো আজকে যেহেতু ট্রিপ পাই নাই, সামনে হয়তো বা পাবো না। ঈদের মধ্যেও প্রত্যেকটা বাইকারের অবস্থা খারাপ। অনেকের কাছেই টাকা নাই, অনেকেই বাড়ি যেতে পারবে না, যেমন আমিও বাড়ি যাব না, কারণ টাকা পয়সার ব্যাপার আছে। আর এই ঈদটা মনে হয় না ভালো কাটবে, তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। দেখি আগামী 3 দিন বাকি আছে, এই 3 দিনই কী হয়। তো আশা করছি 3 দিনে হয়তো বা কিছু একটা করতে পারবো। আর যদি করতে না পারি তাহলে তো ঈদের আনন্দ হয়তো বা ভাগাভাগি করতে পারবো না পরিবারের সাথে। ঢাকায় থাকতে হবে, ঢাকা থেকে আর কোথাও বের হব না। তো রাইডারদের জীবন হচ্ছে অনিশ্চিত হয়ে গেছে। অনেকের বাড়ি যাওয়া অনিশ্চিত, অনেকে বাড়ি যেতে পারবে, অনেকে পারবে না। এই যে আমাদের পরিচিত আরিফ ভাই, আমাদের স্ট্যান্ড, এটা টেকনিক্যাল স্ট্যান্ড। হ্যাঁ, কি অবস্থা রাইডের? সকালে আইলাম, আপনি নাকি উত্তরা গেছিলেন। আসার সময় কি ফাঁকা হয়েছে না নিয়েছিলেন? কত মারছেন? 500? আমি সকালে এখানে আইছি, মানে আপনি? ও আচ্ছা, ওখানে পাইছিলেন? ভাড়া পাইছিলেন ওই জায়গাতে? ও, এখন কি মনে হয় কি রাত্রে কি রাইড হবে? তো এই ছিল এই ঈদের রাইডারদের জীবন নিয়ে কথা। আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে।
অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।